কর হয়ে গেল। আচ্ছা তো এখন আপনি ভাত করে খাবেন, দুপুরে ভাত করে খাবেন? দুপুরে খাই না, সাদওয়ানে লুটি খাই। কে দেয় টাকা? ওই হারবি নিয়ে দে টাকা, হারবি নিয়ে দে টাকা লাগতো না, হারবি নিয়ে দে। এখন দুপুরে ভাত করে খাবেন? এক বস্তা চাল, এক বস্তা চাল। এখন দুপুরে ভাত করে খাবেন? খাইতেন না আর গট্টি কইছেন কি হচ্ছে কাম। সীতাকুণ্ড ব্যস্ততম একটা থানা। তো আমার পাশে দেখতেছেন অনেক বিল্ডিং দেখে যাচ্ছে, তার ভিতরে একটা দেওয়ার ফারে একটা ঘর দেখা যাচ্ছে, ছাদবিহীন ঘর। এখানে ঘরের মধ্যে দেখেন বিভিন্ন কাপড়, বিভিন্ন কিছু দিয়ে, প্লাস্টিক দিয়ে ঘরটা তৈরি হয়ে আছে। এই ঘরের মালিকের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব এই ঘরের মধ্যে কিভাবে উনি জীবিকা নির্বাহ করতেছে। সীতাকুণ্ডের মধ্যে অনেক দানশীল ব্যক্তি আছে, কিন্তু ওনাকে একটা ছিন্নমূল একটা মানুষকে একটা ঘর তৈরি করার মতো মানুষ এখানে নাই। তো ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। আচ্ছা আপনি এখানে কিভাবে থাকেন? এখন থাকি থাকবি দাঁড়ান দাঁড়ান, এখন উনি এই বৃষ্টির মধ্যে কিভাবে এখানে থাকে? আপনি বৃষ্টি হইলে কোথায় যান? আপনাদের বাড়ি কোথায়? আর বাড়ি সাইলের টাল খাবো যাও। তো এখন এরকম কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, আপনার ঘরে যায় একটু দেখি কি। আরে এইটা হচ্ছে ওনার ঘর, ছাদবিহীন ঘর। ছাদটা দেখেন তো কত সুন্দর ছাদবিহীন ঘর। এই ঘরের মধ্যেই একটা মানুষ এই ঘরের মধ্যেই সবসময় শুয়ে থাকে। এখানে কাঁচরা কি রকম আছে না আছে, বিভিন্ন জায়গা থেকে কাপড়, ছিঁড়া কাপড়, পুরানো কাপড় নিয়ে আসছে। এত কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে। কোথায় বাদ, কোথায় সংসার, কোথায় লাইফ, কোথায় জীবন, উনি এইভাবে আছে। তো ওনারা হচ্ছে আল্লাহর বেস্টি বান্দা, কারণ ওনাদের দুনিয়া স্বার্থ কোনো লোভ নাই। তো ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব কিভাবে উনি আসছে। ওনার কোনো সংসার নাই? আপনার কোনো সংসার নাই? আপনার কোনো সংসার নাই? জাল খাই না। হ্যাঁ সংসার নাই। তো আপনাকে যদি আমরা একটা ঘর বাঁধি দিই বা কেউ যদি ঘর বাঁধি দেয়, সুখ হবে। নাদি নাদি খাবি, একটা দুয়া নিয়ে দেখছি পরে নাদি নাদি খাবি, সুখ হবে। আপনার বাড়ি কোথায়? মা মারে না। আপনার বাড়ি কোথায়? তোর মারে, তোর করে মারুম না। এগুলো কি স্বর্ণের নাকি? এই ছুরি, আরে স্বর্ণের, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছুরি, আংটি, এগুলো কি স্বর্ণের সব? হ্যাঁ এগুলো কি কে দিছে? এমনি আছে যে দরজারিয়ে লটকাই নেবে, কিন্তু তোর হাবি ঠিক করতে হবে। তো ইয়ে তো সজ্জারি, ইয়ে তো ওই জায়গা কার ঠিক করে দরকার। হাবার তো জানা বেগিন ছিঁড়ি যা। তো এগুলো কে বাঁধি দিচ্ছে আপনাকে? এগুলো এরকম করে কে বাঁধি দিচ্ছে? এই নাই বাঁধছি, কর হয়ে গেল। আচ্ছা তো এখন আপনি ভাত করে খাবেন, দুপুরে ভাত করে খাবেন? দুপুরে খাই না, সাদওয়ানে লুটি খাই। কে দেয় টাকা? ওই হারবি নিয়ে দে টাকা, হারবি নিয়ে দে টাকা। টাকা লাগতো না, হারবি নিয়ে দে। এখন দুপুরে ভাত করে খাবেন? এক বস্তা চাল, এক বস্তা চাল। এখন দুপুরে ভাত করে খাবেন? খাইতেন না আর গট্টি কইছেন কি হচ্ছে কাম। আচ্ছা এখন আমাকে কিছু টাকা দেওয়া যাবে না? 10-20 টাকা? হ্যাঁ না, এখন 20 টাকা মানে দেওয়া যাবে না কিছু খাওয়ার জন্য? এখন ধর না, এখন সদর বদর এখন নিয়ে তো ইয়ে লোকে করে এখন তোর মা এঙ্গা উইসে র এঙ্গা তোর মা উইসে। যদি 20 টাকা থাকতো দিয়ে দিতেন না আমাকে? হ্যাঁ এখন নাই তো টাকা। খাইলে ওই সাদা করে লগা থাকবো, খাইতে পারবি। মানে টাকা যদি থাকে তো দিতেন? হ্যাঁ আচ্ছা তো আপনার বাড়ি কোথায়? নিজস্ব বাড়ি? আরে কুশল খাবাইছি, ভাত খাবাই এর হদওয়ানা খাবাই এর। আচ্ছা কই জায়গা কোন ঠিক না করলে থাকুন না, হাওয়া দার না বেগা সিঁড়ি যার। বৃষ্টি পড়লে কি করেন? আরে বৃষ্টি হতো না, ভাগ্য মেনছিল বৃষ্টি আছে না। তোর মারা ভাগ্য মেনছিল বৃষ্টি আছে না, কোন বৃষ্টি আছে? আপনি কি মানসিক ভাবে একটু সমস্যা হয়ে গেছে আপনার? না টেনশন আছে? আপনার ছেলের জন্য কান্না করেন না? তুই এখন ঘর সারি কিনে দিয়ে সাবমিট করে যখন হাবা গেল তো নহলে এক পাকা দুয়ার না দিনে দেখাতে পারবি। আপনার ছেলে মেয়ের জন্য কলজে চলে না? জল না, জল না। ছেলে কয়টা? ছেলে যে তুই এলে এন্ডি বুয়া সাবমিট ভালো। আচ্ছা এই উনি মানসিকভাবে একটু সমস্যা হয়ে গেছে। তো এরকম মানসিক সমস্যার মানুষ আমাদের আনাচে কানাচে অনেক আছে, কেউ সেবা পায় কেউ পায় না। হঠাৎ করে ওনার সাথে আমাদের দেখা হইলো, আমরা ওনার সাথে কিছুটা সময় পার করলাম। তো এখন দুপুরে ভাত করে খাবেন? আমার কাউন্টে সময় আবার তার মাইবু দিয়ে এন্ডে খোরা সাল বেগুন আছে কই জানা তোর মাছঙ্গা ভাত আছে না তো আমার তুই যাবি তোরা যাবি আর মানুষ ভাত তোর মান করি। তো এরকম মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব। উনি কি বলতেছে উনি নিজেই জানে না। জানি
এঙ্গা তুই কিন্তু কোটা দিবি, ইট বয় দিবি, ইট বয় দিলে ঘরে যাবে আর হাওয়া লাগবে না। আচ্ছা, উনি বলতেছে চারিদিকে একটা ইট বসাই দিলে উনি এখানে থাকতে পারবে, উপরে একটা ছাদ হইলে। তো এই হচ্ছে অবস্থা। ওরা হচ্ছে প্রকৃত অসহায়, ওদের পাশে আমরা দাঁড়াতে হবে। এখন লোক দেখানো কিছু রাজনৈতিক নেতা আছে, যেখানে ভাইরাল হবে সেখানে দান করে, এরকম মানুষকে দান করতে হবে, এরকম মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খুলতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রতি মানবিক আবদার। তো এতক্ষণ পর্যন্ত ওনার সাথে আমরা একটু সময় পাস করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এরকম অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব।